উন্নয়নের মহাসড়কের নামে আওয়ামী লীগ সরকারের আমলে চলে লুটপাটের মৎসব। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র বলছে এই সময়ে দেশের প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যাতে জড়িত হাসিনা সরকারের ঘনিষ্ঠরা। শনিবার এক আলোচনা সভায় অর্থনীতিবিদ, রাজনীতিক ও বিশিষ্টজনদের বক্তব্যে উঠে এসেছে একই তথ্য। ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত স্বৈরশাসক দ্বারা কিভাবে দেশের অর্থনীতি নিষ্পেষিত হয়েছে সেসব কথা তুলে ধরেন আলোচকরা। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক পারফরমেন্স, এইগুলো শাসন ব্যবস্থা এবং ক্ষমতা দ্বারা কিভাবে প্রভাবিত, এবং অন্যদিকে আবার অর্থনৈতিক যে একটা পরিমণ্ডল দাঁড়িয়ে গেছে এতদিনে, আমাদের বিশেষ করে ১৫ বছর কিংবা আরও কিন্তু ৫০ বছরই বলা যায়, সেই ল্যান্ডস্কেপটা, সেই কাঠামোটার মধ্যে অর্থনীতিটাও আবার এই ক্ষমতা এবং শাসন ব্যবস্থাটাকে প্রভাবিত করছে। সেই সাথে এটা অনুরোধ করলো আর বাংলাদেশে কোনো রকম ষড়যন্ত্রের জন্য আসতে না দেওয়া হয়। ইট শুড বি ইলেক্টেড অ্যান্ড অ্যাকাউন্টেবল। দেখেন, অ্যাকাউন্টেবল থাকলে এত দুর্নীতিগুলো হতো না, এত অর্থ পাচার হতো না, এত ব্যাংক লুট হতো না। ওই যে আপনি দেখেন ৯১ সাল থেকে ২০০৭ পর্যন্ত তখনও করাপশন হয়েছে, কিন্তু মাত্রা অনেক নিচে ছিল। দু একটা যা নির্বাচন আমরা পেয়েছি সেটা হচ্ছে ৯১ সাল থেকে ওই ২০০৭ বা ৮ পর্যন্ত। এরপরে তো ইলেকশন ধ্বংস কেন করা হয়েছে বলুন তো? ধ্বংস করে দেওয়া হয়েছে ওই একজনকে ক্ষমতা রাখার জন্য, এবং সেটা আমাদের নেইবারিং কান্ট্রির স্ট্রং সমর্থনের মাধ্যমে। বিএনপির মহাসচিব জানান, বর্তমান রাষ্ট্র কাঠামো ও অর্থনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন, তবে সেটি একদিনে সম্ভব নয়, এর জন্য সময় দরকার। আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার, অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। অর্থ উপদেষ্টা জানান, বিগত সময়ে যে লুটপাট হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। গত ১৫ বছরে ব্যাংকের ৮০% অর্থ বাইরে চলে গেছে। এইরকম অবস্থা পৃথিবীর কোনো দেশ হয়েছে বলে আমার মনে করি। এই যে বর্তমান যে গভর্নর আছে, সে তো আমার ছাত্র, সে তো প্রায় ১০০ দেশের মধ্যে গেছে। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখি না। ব্যাংকের ৮০% টাকা নিয়ে চলে গেছে ৪ বছর। ধরেন ২০,০০০ কোটি টাকা আউটস্ট্যান্ডিং, ১৬,০০০ কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন আগে হিসাব করেছি। অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক খাত পুনরুদ্ধারে $৩৫ বিলিয়ন লাগবে বলে জানিয়েছে IMF। সেটি আপাতত $৫-৬ বিলিয়ন প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে। IMF বলছে ১৮ বিলিয়ন, আবার ওদের বলে ৩৫ বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংককে উদ্ধার করতে। আমি তখন এসে বললাম, ৩৫ বিলিয়ন তুমি কোথায় পাবে? স্যার দেখি ৫-৬ বিলিয়নের মধ্যে ব্যাংকগুলো ঠিক করা যায় কিনা। তো এইরকম একটা খাদের কিনার থেকে যে কিছুটা নিয়ে আসে একেবারে পুরোপুরি, তো সেটা খুব সহজ কাজ। তারপর এখন সেই এটা ওয়ান অফ না, করে দিলাম একটা কন্টিনিউয়াস, যে কোনো রিফর্ম। এটা একটা এখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য। অর্থাৎ এইটার দিকে আমাদের একটু ইসে করতে হবে, আর এটা সবচেয়ে বড় রাজনৈতিক জিনিসটা। ডক্টর সালেউদ্দিন বলেন, সুশাসন অনেক কঠিন। প্রধানমন্ত্রী, সংসদ সদস্য এদের ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স নেই। এখানে সংস্কার না হলে অন্য যত সংস্কারই করা হোক কোনো লাভ হবে না। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার দরকার বলে মনে করেন তিনি। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।